গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সকলে কেমন আছো? আশা করো ভালো আছো, সুস্থ আছো। তো দেখছো বিছানা কিন্তু গুছানো কমপ্লিট হয়ে গেছে। আর এদিকে আমার মেয়ে এই ভেতরটা মানে ড্রেসিং টেবিলের ভেতরটা অগোছানো ছিল, সেটা পরিষ্কার করছে, যেহেতু আজকে বাড়ি আছে তাই। তো তখন প্রায় কটা বাজে জানো? তখন ওই 11:35 মতন বাজে। তখন থেকে ব্লগটা শুরু করলাম। এদিকে সোনামণি ঘরে যাবে বলে কান্না করছে, তা আমি একটু বকেছি, তার জন্য আরও বেশি খাচ্ছে। তোমরাই বলো, তোমরাই বলো, যখনই আমি একটা কিছু কাজ বাড়তি করব তখনই আমার মেয়ের মনে পড়ে আমার পেছনে পড়ে থাকার। সারাদিন তো ব্লগে দেখতেই থাকো, মানে কি বলবো, তোমরা দেখবে আমার পেছন পেছন ঘুরঘুর ঘুরঘুর করে। হয় একটা সবজি কাটতে বসবো, বাটি নিয়ে টান করবে। আর কি করব, এইভাবেই মেয়েকে মানুষ করতে হবে। বাকি দুই মেয়ে আমার খুব সুন্দরভাবে, এইসব কোনো দিন আমাকে ঝামেলা হয়নি, মানে সবজি কাটতে বসে এরকম করবে, এটা নিয়ে যাবো, কোনো দিনই করেনি। এই মেয়েটা একটু আদরের, তো তার জন্যই ছোটো মেয়েরা মনে হয় এরকমই হয়। তো যাই হোক, এখন আজকে যেহেতু রান্না নেই, সেদ্ধ ভাত করব। কেন বলো তো সেদ্ধ ভাত করব? আগের দিনে বললাম কাকি শাশুড়ি আসবে বলে রান্নাগুলো করলাম, একটু বেশি বেশি রান্না করেছি, দুভাগে আমরা তুলে রেখে দিই বলে, তার জন্য। তো কি বলবো, সেই তরকারিগুলো বেঁচেছিল, অতটা তো আর খেতে পারি না। তো সেই তরকারিগুলো বাঁচার জন্য তাও ভাবলাম বেঁচে আছে যে কালে, আমি তো বাসি জিনিস খাই না, তাহলে ডিম সেদ্ধ দেবো আর আলু সেদ্ধ দেবো। তারপর আমি ভাবলাম আমি তো আর ডিম সেদ্ধ খেতে ভালোবাসি না, আমার ডিমটা পোচের মতন ভাজা করে নেবো আর মেয়েদের জন্য সেদ্ধ দেবো। তো বড় মেয়ে বলছে আমিও পোচের মতন ভাজা করবো, তাই দুই মেয়ের জন্য সেদ্ধ দিয়েছিলাম আর উচ্ছে আলু সেদ্ধ দিয়েছিলাম, এই খাওয়া। আর ডাল ছিল, হয়ে গেছে, পুঁই শাক চচ্চড়ি ছিল, হয়ে গেছে। আর মাছটা যেটা ছিল সেটা মেয়ে খেতে চাইলো না, বললো ওটা বাপির জন্য রেখে দাও, তাই রেখে দিয়েছিলাম, ফ্রিজে বের করেছিলাম, তারপর আবার রেখে দিয়েছিলাম। তো ওই জন্য ভাবলাম রান্না নেই যেহেতু ফ্রিজটা পরিষ্কার করি। আর করতে দেবে, এত জ্বালায় কি বলবো। তো বাইরে এসেই ধুচ্ছি, কারণ এই বড় বড় জিনিসগুলো না ঘরের মধ্যে ধোয়া যায় না বেসিনেও কিন্তু বাসন অনেক রয়েছে। তো ভাবলাম ফ্রিজটা পরিষ্কার হয়ে গেছে, এগুলো একটু মেজে নিয়ে ওখানে উপর করে দিই, জলটা ঝরে যাক। তার মধ্যে মেঘ করে এসছে, তাই গাছের ফুলগুলো কী সুন্দর হাওয়া দিচ্ছে, নড়ছে। আর মাম্মাম সোনা পেছনে গিয়ে ফুল টুলগুলো ছিঁড়ছে। তো একটু এইখানে জল ভর্তি হয়ে গেছে বলে আমি আবার একটু সরিয়ে দিলাম এগুলো। তো চলো আজকে ওই জন্য ফ্রিজটা ভাবলাম পরিষ্কার করে নিই। এদিকে মেয়েও বলছে আমি বাড়ি আছে গেলে ড্রেসিং টেবিলের ভেতরটা পরিষ্কার করে নিই। ড্রেসিং টেবিলের ভেতরটা কি বলো তো, এমনি অগোছানো ছিল, তাড়াহুড়ো করে আমরা যখন কোথাও যাই দেখবে তাড়াহুড়ো করে জিনিস নিয়ে অগোছানো থাকে। তারপরে কি হয়েছে বলো তো, সিঁদুর পড়ে গেছিলো, যেদিন মেলায় যাব সেদিন তাড়াহুড়ো করছিলাম, তো সিঁদুর একটু পড়ে গেছিলো, এই জন্যই মেয়ে আরও বললো পরিষ্কার করে দিই। তো যাই হোক, আমার মেয়ে এই টুকিটাকি কাজগুলো করে দেয়। তো এই দেখো না, কাঁঠালের দানাগুলো বাইরে ছিল, এবার বৃষ্টি এসে গেছে, তার জন্য তোলা হয়েছে। আমার মেয়ে এইগুলোকে নিয়ে চারিদিকে ছড়িয়ে যায়, আবার নিজেই কিন্তু তুলছে। আর আমি বলছি তুমি স্নান করতে যাবে? বলছে হ্যাঁ যাবো তো। তা মেজো মেয়ে বাইরে স্নান করছে, বলছে বৃষ্টিতে ভিজো। আমি বললাম ভিজিস না, স্নান করে চলে আয়। তো ঝিরিঝিরি বৃষ্টি হচ্ছে, আর এই যে সোনামণিকে স্নান করাবো, আগে আমি এইগুলো গুছিয়ে নিই তারপরে। ও তো স্নানের জন্য ব্যস্ত হয়ে পড়েছে, যেহেতু ওর দিদি গেছে তার জন্য। আর দিদি না থাকলেও স্কুলেও যখন থাকে ও বোঝে, জানো তো, টাইমটা ঠিক স্নানের জন্য গামলাটা আনতে যাবে। তা যাই হোক, গুছিয়ে নিলাম, ফ্রিজটা গোছাবো করে হয় না, তাহলে রান্না যেহেতু নেই আজকে গুছিয়ে নিই। মেয়েদিকে গোছাচ্ছে, আমি মেয়েদিকে গুছিয়ে নিই। আর মাম্মাম সোনা এটা ওটা নিয়ে চলে যাচ্ছে, খালি জানো না, মানে একটু বড় হয়েছে, কোথায় একটু শান্তভাবে বসবে তো বসবে না। ফোনে কার্টুন ছেড়েছি, কার্টুনটা এখন কিন্তু ও দেখবেই না, বন্ধ করে রেখে দিয়েছে, দিয়ে চলে এসেছে আমার পেছনে। আমি যেখানে যাব সেখানে, ওই দেখো না, ফ্রিজের রেগুলেটরটা ঘুরিয়ে দিচ্ছে। আর ওর বাপি বড় মেয়েকে মেজো মেয়েকে বকবে, কে এটা করে, কে ওটা করে। আর ওই দেখো না, যেই বকেছি পালিয়ে যাচ্ছে, আবার এসে হাত দিতে যাবে আমাকে, আমার পেছনে সারাক্ষণ পড়ে থাকে। তো গোছানো কমপ্লিট হয়ে গেছে। আর ফ্রিজে সেরকম কিছু নেই বলে আরোই পরিষ্কার করলাম। মিষ্টি কিছুই নেই, এখন রাখতে চায় না দাদাভাই, যেহেতু আমার সুগার আছে। অল্প থাকুক আর বেশিই থাকুক, থাকলে না মুখটা দেখবি ছোপ করে, মনে একটা খেয়ে নিই। তো আমি খাই না যেহেতু, তাও দাদাভাই এখন আনে না, মেয়েরাও নষ্ট করে।
তো ওর জন্য দেখো, আর বাটিতে অনেক কিছু আছে, গুড় টুড় টুকটাক জিনিস রাখি, ওই জন্য সাদা সাদা বাটি লাইন দিয়ে রেখেছি। তো গোছানো কমপ্লিট হয়ে গেছে। আর এইবারে যাবো স্নান করাতে, কতগুলো বেসিনে বাসন রয়েছে ওগুলো মাছ দেওয়া হবে, তারপর ভাতটাও বসাবো। আর এত বদমাইশি করছে, ইয়ার্কি করে একটু হালকা করে চড় মেরেছি, দেখো না ভ্যাঁ করে কেটে দিয়েছে। আমি বলছি বদমাইশি, খালি বদমাইশি। আর এই দেখো ডিম সিদ্ধ বসিয়ে দিয়েছি, মেজো মেয়ে আর ছোটো মেয়ে খাবে, আর আমার বড় মেয়ে আর আমি ডিম মানে ভাজা খাবো। আর এই যে ভাতে আলু সিদ্ধ দিয়ে দিয়েছি আর উচ্ছে সিদ্ধ দিয়ে দিয়েছি। তো কি বলবো, উচ্ছে আলু সিদ্ধ মাখলে কি খেতে ভালো লাগে। আমার মেজো মেয়ে একদম বলে কি আমার ভালো লাগে না, আমাকে দেবে না, তার জন্য একটা বড় থেকে একটাই দিয়েছি, আর আলু দুটো দিয়েছি, আমি আর বড় মেয়ে খাবো। আর ওরা ডাল আছে, ওইসব দিয়ে হয়ে যাবে। তো চলো এবারে বোতলগুলো বাসনগুলো মাজা হয়ে গেছে, আর এই যে বোতলটাও ফুটিয়ে নিচ্ছি। জানোই এখনও দুধ খায় বোতলে, ও অভ্যাসটা এখনও ছাড়াতে পারছি না কিছুতে। কিন্তু এই রকম বয়সে আমার বাকি দুই মেয়ে কখনো বোতলে খায়নি, কবেই ছেড়ে দিয়েছে। গ্লাসের দুধ দিতাম, টুকটুক টুকটুক করে খেত, আমি বসে থাকতাম সামনে। তো অনেক কিছু শিখে গেছে আমার এই মেয়েটা, এত বদমাস, আহ্লাদে আহ্লাদে বাদর হয়েছে। তো ওই দেখো তারপরে ঝিরিঝিরি বললাম না বৃষ্টি পড়ছে, পড়তে পড়তে খুব জোরে বৃষ্টিটা হয়ে গেল। তো আকাশটা কি ভালো লাগছে, আর আমি দেখছি বাইরে বৃষ্টিটা কমেছে, দেখছি না এখনও পড়ছে। তো আকাশটাও বেশ ভালো লাগছে, তো এই জন্য শ্যুট করে নিলাম এই সুযোগে। তো চলো, আর মেজমে স্নান হয়ে গেছে, বাইরের কলেই করলো। কেন বলো তোকে বাইরের কলে স্নান করতে বলি, এত জল নষ্ট করে, তো বলার কথা না। আর দেখো এক ঝলক তোমাদের দেখিয়ে দিচ্ছে, আমার মেয়ে সুন্দর করে গুছিয়েছে। এমনি যখন কোনো কাজ দেবে বেশ মন দিয়ে কাজটা করবে, আবার খুব গুছানি তাও না, কিন্তু আমি যেহেতু আমার ঘর গুছিয়ে রাখি ওই জন্য গোছাতেও ভালোবাসে। ওর বোনের জন্য গোছাতে পারে না নিজেদের ঘর, ওই জন্য আমার মেয়েদের ঘরটা আমি বেশিরভাগ দেখাইও না, দেখবে আমার ঘরটাই দেখাই। এই যে আমার মেয়ে দেখো না, মেলা থেকে এই কুর্তিটা কিনে দিয়েছি, হাত কাটা কুর্তি কিনবো, হাত কাটা কিনে। আমি তুই যা রোগা, তোকে ভালো লাগবে? ও বলছে কেন, এই তো বললে ভালো লাগবে না, এখন কেন বলছো ভালো লাগছে? আমি বলছি তুই যাতে না কিনিস তাই। তারপরে বলছে ও তাই ব্যাপার, আমি বললাম হ্যাঁ। তো যাই হোক, ও দেখো না বক বক করছে, আমি না রে তোকে ভালো লাগছে। এরকম কুর্তি দুটোই কিনে দিয়েছে দাদা ভাই। কুর্তিগুলো এত দাম নিল, 450 টাকা করে নিল জানো একটা। তো জানি না, কিন্তু সুতির, পুরো একদম পিওর সুতির, জানি না এত দাম কি না। আমি অন্য কুর্তি এরকম টাইপের কুর্তি কোনো দিন কিনিনি, পাতলা বেশ আছে, গরমে পরে আরাম। আমি বললাম এটা তোলা তোলা পর, সাদা জিনিস জল ভালো না। ও বলছে না আমি পরে যাব, মানে পরতে যাব তখন পরবো। তো পরে নিয়েছে, যেহেতু একটু বেলায় স্নান করলো আজকে, তার জন্য ও কুর্তিটা পরেই নিল। তো চলো এবারে ভাত টাত বাড়বো, খেয়ে নিই। চলো বন্ধুরা, তাহলে সন্ধ্যের সময় দেখা হবে, এখনকার মতন টাটা। তো বন্ধুরা এখন চলে এসেছি, এখন টাইম হচ্ছে 9টা বাজে, 9টা 10। তো দাদা ভাই মেয়েকে আনতে গেছে, বড় মেয়েকে পড়তে গেছে। আর এ দেখো মেয়েকে দিয়ে লেচি কেটে দিয়ে গেছে, সাজিয়ে দিয়ে গেছে, রুটিগুলো করবো। তো চলো রুটির সঙ্গে খাবো ভাবছি, কুমড়ো দিয়ে আলু দিয়ে একটু তরকারি করি। আর তরকারি আছে, ভাতও আছে, তরকারি বলতে কালকেকারের তরকারি, সেই মাছের ঝাল মেয়েরা খায়নি, সেটা গরম করে দেবো। আর ভাত আছে, হয়ে যাবে দাদা ভাইয়ের। তো বন্ধুরা এই যে রুটি হচ্ছে, এই যে কুমড়ো আলু দিয়ে তরকারি বসিয়ে দিয়েছি, টমেটো কুমড়ো আলু, কারণ আমাদের ঘরে কুমড়ো আলুর তরকারি বা আলু চচ্চড়িটাই বেশি খায়, তাই বসিয়ে দিয়েছি। আর এই যে তরকারি তো রয়েছে, খায়নি মেয়েরা, আবার খুলতে পারছি না, দেখো মাছটা গরম করে দেবো। এই যে চচ্চড়ি খেয়েছি, চচ্চড়ি দাদা মেয়ের মতন হয়ে যাবে, আর দাদা মেয়ের মতন ভাত আছে। রুটি আমরা খাবো 3 জনে। তো বন্ধুরা রুটিটা করে নিই, কটা 4 বাসন আছে, চা খেয়েছি আর ব্লগটা তার করিনি, তখন সন্ধ্যা থেকে তো দেরি করেই করলাম শুরু। কারণ আর এক জিনিস কি দেখাবো, রোজই তো চা করি। চলো রুটিটা করে নিই, তারপরে পরে আসছি। খিদেও পেয়েছে জানো তো বন্ধুরা, মুড়ি আর চা খেয়েছি, আজকে প্রচণ্ড খিদে পেয়ে গেছে। রুটিটা করেই খেতে দিয়ে দেবো, চলো পরে আসছি তোমার সঙ্গে করে। চলো রুটি হয়ে গেছে, খাওয়া দাওয়া করে নিই। আর ওই দেখো এক গাদা বাসন বেরিয়েছে, কোনো পরে মাজবো না, মুছে নিয়েছি ওভেন টাকায়। শুধু খাওয়ার পালা, খেয়ে দিয়ে নিয়ে তারপর 2 মেয়ের খাওয়া হয়ে গেছে, 3 জনে খাবো। নাও থালা,
এই দেখো ভাত খাচ্ছে দাদা ভাই, কালকে গাড়ের তরকারি, খিদে লেগেছে বলছে। অল্প দাদা ভাই নিয়েছে আর একে অল্প দিয়েছে, কেন বলো তো? পুরো ভাতটা নিল না, বললো রুটিও খাবে, তাই মেয়েকেও দিয়ে দিয়েছে অল্প ভাত। এই পুঁই শাক চচ্চড়ি দিয়ে খাচ্ছে। কালকে পুঁই শাক চচ্চড়িটা হেভি হয়েছিল। আর এই যে মাছের ঝাল দাদা ভাই খাবে, তো চলো। রুটিও করেছি, কটা পরোটাও ভেজে নিয়েছি, খুলতে তো পাচ্ছি না। চলো তাহলে খেয়ে নি। আমি ভাত খাবো না, আমি রুটিই খাবো। রুটি পরোটা দুটোই করেছি, লাস্টে কটা পরোটা বানিয়ে নিয়েছি। আর পাচ্ছি না, রুটি করতে সময় লাগে, পরোটা হলে দুটো করে দিলে তাড়াতাড়ি হয়। আর ওই যে খাওয়া হয়ে গেছে, বসে বসে খেলা করছে। আর মেজো মেয়ের খাওয়া হয়ে গেছে, শুয়ে পড়েছে, কালকে স্কুল আছে। এই একজন স্কুল আছে। চলো আজকের মতো টাটা, গুড নাইট।